আজকালকার এই সেলফ প্রোক্লেইমড জেনজিদের আচরণ দেখলে সত্যি প্রশ্ন জাগে, এদের আসলে হয়েছেটা কি? রাস্তায় নামবে, হাতে ক্যামেরা তুলে নেবে, আর ক্যামেরা চালু হতেই যেন ভাষার সমস্ত শালীনতা উধাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা বিজেপির যে নেতাকে অপছন্দ তাদেরকেই উদ্দেশ্য করে যা খুশি তাই বলা শুরু করবে। ভাবখানা এমন যেন ক্যামেরা হাতে থাকলেই কাউকে অপমান করার আনলিমিটেড লাইসেন্স পাওয়া যায়। দিল্লির যন্তর মন্তরে ঠিক এই দৃশ্যটাই দেখা গেল। নিজেদের জেনজি বলে পরিচয় দেওয়া কিছু যুবক যুবতী আন্দোলনের নামে রাস্তায় নেমেছিল, কিন্তু তাদের বক্তব্য, তাদের স্লোগান আর ভাষা শুনলেই পরিষ্কার হয়ে যাচ্ছিল আন্দোলনের আসল নিশানা অন্য কেউ নয়, সরাসরি পিএম নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, অমিত শাহের বিরুদ্ধে অশ্রাব্য শব্দ ব্যবহার করা হয়েছে, একের পর এক বিজেপি নেতাকে এমন নোংরা ভাষায় সম্বোধন করা হয়েছে যা ভদ্র সভ্য সমাজে মুখে উচ্চারণ করাও লজ্জা। কিন্তু তখন সম্ভবত উত্তেজনার নেশায় এদের মাথায় কাজ করছিল না। জোশ এতটাই বেশি ছিল যে হোশ হারিয়ে গেছে, নিজেরাও বুঝতে পারিনি সেটা। তখন হয়তো ভাবেনি এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে তখন তার পরিণতি ঠিক কি হতে পারে, এমনকি তাদের প্রাণও যেতে পারে। এই ভিড়ের মধ্যেই রুচিকা সিং নামে এক তরুণীর ভিডিও সবথেকে বেশি ভাইরাল হয়। যন্তর মন্তরে দাঁড়িয়ে সে প্রধানমন্ত্রী মোদীকে একের পর এক নোংরা গালি দিচ্ছিল, এমন সব শব্দ ব্যবহার করছিল যার ভিডিও আমি আপনাদেরকে দেখাতেও পারবো না, আবার মুখেও বলতে পারবো না। কিন্তু ভিডিওটি যেই ভাইরাল হতে শুরু করলো তা বিভিন্ন গ্রুপে শেয়ার হয়, আর মুহূর্তের মধ্যে এই মেয়েটি মোস্ট হেটেড ওমেন ইন দ্য ওয়ার্ল্ড হয়ে যায়। মানুষ ক্ষিপ্ত হয়, তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে যে প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তাতে এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এভাবে অশ্লীল ভাষা ব্যবহার করেও কি কেউ নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে? তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার দাবি উঠতে থাকে। বহু মানুষের রক্ত ফুটে ওঠে, কারণ প্রশ্নটা শুধু একজন রাজনৈতিক নেতাকে গালি দেওয়ার নয়। প্রশ্নটা হলো যারা নিজেদের দেশের ভবিষ্যৎ বলে পরিচয় দেয় তাদের ভাষা যদি এমন হয় তাহলে সেই ভবিষ্যৎ দেখতে ঠিক কেমন হবে? রুচিকা সিং এর ভিডিও ছড়িয়ে পড়ার পর একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এফআইআরও রেজিস্টার হয়ে গেছে। অর্থাৎ এতক্ষণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে রেভলিউশনারি পারফরমেন্স চলছিল, এবার সেখানে পুলিশের এন্ট্রি হয়ে গেছে। উত্তরপ্রদেশ পুলিশের অধীনে এই মামলায় অ্যাকশন শুরু হয়েছে। একজন আইনজীবীর মাধ্যমে অভিযোগ জমা দেওয়া হয়। এরপর থেকেই সম্ভাবনা তৈরি হয় যে খুব শীঘ্রই রুচিকা সিংকে গ্রেপ্তার করা হতে পারে। এখন পুরো ঘটনাটা কি সেটা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। দিল্লির যন্তর মন্তরে একটি প্রোটেস্ট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন, আপত্তিকর এবং অত্যন্ত অভদ্র মন্তব্য করার অভিযোগে এই তরুণীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে যে তরুণীকে দেখা গিয়েছিল তার পরিচয় রুচিকা সিং হিসেবে সামনে এসেছে। তার বিরুদ্ধে গৌতম বুদ্ধ নগর কমিশনারেটের এক্সপ্রেসওয়ে পুলিশ স্টেশনে 0 এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলার অভিযোগকারী হলেন গাজিয়াবাদের ইন্দিরাপুরম অর্থাৎ বসুন্ধরা এলাকার বাসিন্দা স্মৃতি সিং। তিনি তার লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছেন 23শে জুলাই দিল্লির যন্তর মন্তরে একটি প্রোটেস্ট আয়োজন করা হয়েছিল। সেই প্রোটেস্ট চলাকালীন রুচিকা সিং প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত অশ্লীল এবং আপত্তিকর ভাষা ব্যবহার করে। অভিযোগপত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে বিষয়টা শুধুমাত্র নরেন্দ্র মোদী নামের একজন ব্যক্তিকে অপমান করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী দেশের একটি সর্বোচ্চ সাংবিধানিক পদ, সেই পদে বসে থাকা ব্যক্তিকে প্রকাশ্যে এমন ভাষায় আক্রমণ করে ওই সাংবিধানিক পদের মর্যাদাটাকেও আঘাত করা হচ্ছে। অভিযোগে আরো করা হয়েছে যে এই বক্তব্য সমাজে বিদ্বেষ তৈরি করতে পারে এবং জনশান্তি নষ্ট করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এমন ভাষা ব্যবহার করা হয়েছে। পুলিশের এফআইআর অনুযায়ী অভিযুক্ত তরুণীর নাম রুচিকা সিং। বর্তমানে সে নয়ডার সেক্টর 168 একটি সোসাইটিতে থাকে। এক্সপ্রেসওয়ে থানার ইনচার্জ অমিত কুমার খাড়ির নির্দেশে 29শে জুলাই তার বিরুদ্ধে মামলা রেজিস্টার করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস 2023 এর একাধিক ধারায় তার বিরুদ্ধে কেস করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনএস এর সেকশন 352, সেকশন 353(1), সেকশন 356(1) প্রয়োগ করা হয়েছে। তবে মূল ঘটনা যেহেতু দিল্লির যন্তর মন্তরে ঘটেছিল, তাই নয়ডা পুলিশ প্রথমে আইনি নিয়ম মেনে 0 এফআইআর রেজিস্টার করে। এরপর মামলাটি পরবর্তী ইনভেস্টিগেশন এবং প্রয়োজনীয় অ্যাকশনের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে ট্রান্সফার করে দেওয়া হয়। কারণ ঘটনাস্থল দিল্লি, ফলে নয়ডাতে অভিযোগ নেওয়া হলেও মূল ইনভেস্টিগেশন এখন দিল্লি পুলিশই করবে। দিল্লি পুলিশ পুরো বিষয়টিকে খতিয়ে দেখবে। তদন্তের পর খুব শীঘ্রই এই গালিবাজ তরুণীর
গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না, কারণ যেভাবে সে প্রচন্ড দাপট দেখিয়ে প্রথমে যন্তর মন্তরে হাজির হয়েছিল, তারপর কনট প্লেসে গিয়েছিল, সেখানে দাঁড়িয়েও প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে লাগাতার নোংরা ভাষা ব্যবহার করেছিল, তাতে বোঝাই যাচ্ছিল তখন তার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নাম টেনেও সে অশালীন মন্তব্য করেছিল, মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিল। আর সব থেকে লজ্জার বিষয় কি জানেন, তার আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদের কেউ তাকে থামানোর চেষ্টা করেনি, বরং সবাই তাকে উৎসাহ দিচ্ছিল। কেউ হুটিং করছিল, কেউ হাসছিল, কেউ আবার এমনভাবে চিয়ারিং করছিল যেন দেশের প্রধানমন্ত্রীকে গালিগালা দেওয়াটা বিশাল কোনো অ্যাচিভমেন্টের ব্যাপার। আর সেই এনকারেজমেন্ট পেয়ে মেয়েটিও একের পর এক গালি দিয়ে যাচ্ছিল। এখন সারাদিন জেনজি বলে মাথায় তুলে নাচলেই তো আর হবে না, দেখতে হবে সেই জেনজি সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে। কিছু মানুষ জেনজির নাম ব্যবহার করে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু সত্যি কি এরা দেশের ভবিষ্যৎ হতে পারে? যারা একটি সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিকে প্রকাশ্যে এমন নোংরা ভাষায় গালি দেয়, যারা দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে, যারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেদের দেশের ইমেজ নষ্ট করে, তারা কি সত্যি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে কোনো কন্ট্রিবিউশন করতে পারবে? ক্যামেরার সামনে দাঁড়িয়ে 4টে গালি দিয়ে রেভলিউশনারি সাজাটা খুব সহজ কাজ, কিন্তু সেই ভিডিও যখন এভিডেন্স হয়ে থানায় পৌঁছে যায়, তখন রেভলিউশনের হাওয়া কোথা দিয়ে যে বেরিয়ে যাবে সেটা বুঝতে পারা যায় না। এই কারণেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে এভাবে লাগাতার অশ্লীল ভাষা ব্যবহার করার ফলে সমাজে বিশেষ করে শিশু এবং কিশোরদের ওপর খারাপ প্রভাব পড়ছে। আর বিষয়টা শুধুমাত্র রুচিকা সিং এর একটি ভিডিওতেই কিন্তু আটকে নেই। যন্তর মন্তরে বহু ইউটিউবার, বহু ইনফ্লুয়েন্সারকে প্রধানমন্ত্রী মোদীকে প্রকাশ্যে গালিগালাজ করতে দেখা গেছে। কেউ ভিউজের জন্য, কেউ ভাইরাল হওয়ার জন্য, আবার কেউ নিজেকে বিরাট রেবেল প্রমাণ করার জন্য মুখের সমস্ত নোংরা ভাষা ক্যামেরার সামনে উগরে দিয়েছে। কিন্তু আজ পিকচারটা আর সেই রকম নেই। দিল্লি পুলিশ তার কাজ শুরু করতেই এখন একের পর এক নোটিশ পাঠানো শুরু হয়েছে সেই রক্ত গরম জেনজিদের বাড়িতে। অ্যাটলিস্ট তারা ভাবতো সেটা। আর এখন তো অ্যাপোলজি ভিডিওর বন্যা বয়ে যাচ্ছে। কেউ হাতজোড় করে কাকতি মিনতি করছে, কেউ ক্ষমা চাইছে, কেউ আবার কান ধরে বলছে, প্রধানমন্ত্রী মোদীজি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি যে আপনাকে এত বাজে কথা আমি বলে ফেলেছি, আমি জীবনেও আর এমনটা করব না। কেউ আবার বলছে, আমি সেনাবাহিনীকে অপমান করে বিরাট ভুল করেছি, কারণ এই প্রোটেস্টে শুধু প্রধানমন্ত্রীকেই টার্গেট করা হয়নি, দেশের সেনাবাহিনীকেও লাগাতার অপমান করা হয়েছে। আর এখন সেই সমস্ত গালিবাজদের ওপর একের পর এক ক্র্যাকডাউন শুরু হয়েছে। যারা ক্যামেরার সামনে নিজেদের খুব সাহসী ভাবছিল, তাদের বাড়িতে এখন নোটিশ পৌঁছে যাচ্ছে। যারা সেনাবাহিনীকে অপমান করেছে তাদেরও আইনের ভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশ পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছে এবং রুচিকা সিংকেও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হতে পারে। এর মধ্যেই আরও একটি খবর ঘুরছে, গ্রেপ্তারির ভয়েই নাকি রুচিকা সিং তার পরিবারের সঙ্গে এলাকা ছেড়ে চলে গেছে। তার বাড়িতে তালা ঝুলছে এবং আপাতত তাকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পুলিশ তার খোঁজ আরও জোরদার করেছে।